হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডাব্লিউবি ডিফেন্স জব। বন্ধুরা, বছরের শুরুতেই তোমাদের জন্য চাকরির আবেদন শুরু। তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্স, মেডিকেল সার্ভিস, DGAFMS গ্রুপ সি পোস্ট অফিসের নোটিফিকেশন চলে এসছে। তো দেখো, DGAFMS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং দেখো, আবেদন 7 জানুয়ারি থেকে চালু হয়ে গেছে এবং 6 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। তারপর দেখো নিয়ম অফ পোস্ট, তারপর দেখো বেতন কাঠামো কত আছে, তারপর নাম্বার অফ ভ্যাকান্সি। প্রথমে দেখতে হবে তোমরা অ্যাকাউন্টেন্টে একটি ভ্যাকান্সি আছে ওবিসিদের জন্য। এবং দেখো বেতন কাঠামো দেখো, তোমার লেভেল 5 অনুযায়ী স্টার্টিং স্যালারি তোমরা 29,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2, দেখো এখানে দেখো একটা ভ্যাকেন্সি আছে EWS এর জন্য। এবং লেভেল 4 অনুযায়ী তোমাদের স্টার্টিং স্যালারি থাকবে 25,000 টাকা পর্যন্ত। তারপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, দেখো এসিদের জন্য 3টি, ওবিসিদের জন্য 4টি, EWS এর জন্য 4টি, টোটাল ভ্যাকান্সি 11টি। এবং দেখো ESM এর জন্য দেখো 2টি ভ্যাকান্সি আছে। এবং দেখো তোমার লেভেল 2 অনুযায়ী 19,000 টাকা পর্যন্ত তোমাদের স্টার্টিং স্যালারি থেকে পেয়ে যাবে। তারপর দেখো স্টোর কিপারে দেখো এসিদের জন্য 4টি ভ্যাকান্সি আছে, এসটিদের জন্য 3টি ভ্যাকান্সি আছে, ওবিসিদের জন্য 11টি ভ্যাকান্সি আছে, EWS এর জন্য দেখো 6টি ভ্যাকান্সি আছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমাদের 24টি। এবং ESM এর জন্য দেখো 2টি ভ্যাকান্সি আছে। এবং দেখো তোমরা লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা পর্যন্ত স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। তারপর দেখো ফটোগ্রাফার দেখো একটা ভ্যাকান্সি আছে ওবিসিদের জন্য। এবং লেভেল 2 অনুযায়ী তোমরা 19,900 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবে। তারপর দেখো ফায়ারম্যানে দেখো এসসিদের জন্য একটি ভ্যাকান্সি আছে, এসটিদের জন্য একটি ভ্যাকান্সি আছে, ওবিসির জন্য একটি ভ্যাকান্সি আছে, এবং EWS এর জন্য 2টি ভ্যাকান্সি আছে। টোটাল ভ্যাকান্সি থাকছে 5টি। এবং ESM এর জন্য দেখো একটি ভ্যাকান্সি থাকছে। কারণ লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো তোমরা পেয়ে যাবে। তারপর দেখো কুকে থাকছে দেখো এসসিদের জন্য একটি এবং ওবিসির জন্য 3টি, টোটাল ভ্যাকান্সি 4টি। এবং লেভেল 2 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপর একটি ভ্যাকান্সি থাকছে EWS এর জন্য। এবং লেভেল 1 অনুযায়ী তোমরা 18,000 টাকার মতো স্যালারি পেয়ে যাবে। তারপর দেখো মাল্টিটাস্কিং স্টাফ, দেখো এসসির জন্য 2টি ভ্যাকান্সি আছে, এসটিদের জন্য 2টি ভ্যাকান্সি আছে, ওবিসিদের জন্য 10টি ভ্যাকান্সি আছে, এবং EWS এর জন্য 15টি ভ্যাকান্সি আছে। টোটাল ভ্যাকান্সি থাকছে তোমাদের 29টি। এবং PWBD-র জন্য দেবো 2টি ভ্যাকান্সি, এবং ESM এর জন্য 2টি ভ্যাকান্সি। তারপর ট্রেডম্যান মেটে দেখা যাবে তোমাদের এসির জন্য 2টি ভ্যাকান্সি থাকছে, এসটিদের জন্য 2টি ভ্যাকান্সি আছে, ওবিসির জন্য 11টি ভ্যাকান্সি, এবং ESM এর জন্য দেবো 15টি ভ্যাকান্সি। এবং ইওয়াদের জন্য একটি ভ্যাকান্সি থাকছে, টোটাল ভ্যাকান্সি 31টি। এবং PWBD-র জন্য দেখো 2টি ভ্যাকান্সি। ওয়াশারম্যান দেখো একটি এসিদের জন্য এবং একটি এসটিদের জন্য। টোটাল ভ্যাকান্সি ওয়াশারম্যানে দেখো 2টি ভ্যাকান্সি আছে। তারপর দেখো কার্পেন্টার অ্যান্ড জয়েনারে দেখো একটি ভ্যাকান্সি আছে ওবিসিদের জন্য। টিন অ্যান্ড স্মিথে থাকছে একটা ভ্যাকান্সি ওবিসিদের জন্য। এবং টোটাল ভ্যাকান্সি তোমাদের থাকছে 113টি। তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কী লাগবে দেখো। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে দেখো, তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি কমার্সে ডিগ্রি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। অথবা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো সেক্ষেত্রে দেখো তোমাকে 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স হয় ক্যাশ এবং অ্যাকাউন্টে। স্টেনোগ্রাফার গ্রেড 2 দেখো বয়সসীমা 18 থেকে 27 বছর হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমার দেখো স্কিল টেস্ট লাগে দেখো। তোমার 10 মিনিট টাইম থাকবে। এবং দেখো 80 ওয়ার্ড পার মিনিটের মধ্যে তোমাকে টাইপিং স্পিড তোমাদের চাই। তারপর দেখো ম্যানুয়াল টাইপ রাইটার দেখো তোমাদের 65 মিনিট দেখো ইংলিশে থাকবে এবং 75 মিনিট দেখো হিন্দি। অথবা তুমি যদি কম্পিউটার করো তোমার 50 মিনিট থাকবে ইংলিশে এবং 65 মিনিট থাকবে হিন্দিতে। লোয়ার ডিভিশন ক্লার্ক 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু ইংলিশে থাকবে। এবং তুমি যদি হিন্দিতে দাও 25 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদেরকে লাগবে। তো দেখো ফায়ারম্যানে দেখো বয়সের মধ্যে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখো মাধ্যমিক পাস করতে পারলে তুমি আবেদন করতে পারবে। এবং ফিজিক্যাল ফিটনেস দেখো ছেলেদের ক্ষেত্রে দেখো 165 সেন্টিমিটার হাইট লাগবে এবং মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। দেখো ওয়েট দেখো 50 কেজি মিনিমাম লাগবে ছেলেদের ক্ষেত্রে। এবং মহিলাদের ক্ষেত্রে দেখো 43 কেজি। এবং চেস্ট না ফুলে দেখো 81.5 সেন্টিমিটার এবং ফুলে দেখো 85 সেন্টিমিটার। এবং আই দেখো লাগবে তোমাদের 6x6। ইন্ডোরেন্স টেস্ট দেখো তোমাদের 63.5 কেজি বস্তা নিয়ে 183 মিটার ছুটতে হবে 96 সেকেন্ডে। এবং 2.7 মিটার দেখো তোমাদের লং জাম্প। এবং দেখো তোমাদের 3 মিটার হাতের সাহায্যে দড়িতে উঠতে হবে। ফায়ার ফাইটে দেখো আন্ডারগ্রাউন্ড ট্রেনিং স্টেট লেভেল অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু 30 দিনের এই কাজের এক্সপিরিয়েন্স চাই। কোকে দেখো 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং দেখো তোমার যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস এবং তোমাদের কোকে কিন্তু জ্ঞান থাকতে হবে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপর তোমাদের যে কোনো বোর্ড থেকে সায়েন্স সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং তোমাদের 1 বছরের কিন্তু লাইব্রেরিতে কাজ করার যোগ্যতা থাকতে হবে। তারপর মাল্টিটাস্কিং স্টাফ দেখো তোমাদের বয়স সীমা দেখো 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং তুমি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। তারপর ট্রেডম্যান মেট
তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং দেখো তোমার যে কোনো একটা ট্রেডের কাজ তোমাকে জানতে হবে। তো দেখো ওয়াশারম্যান, ওয়াশারম্যানের বয়স থেকে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং সেক্ষেত্রে দেখো তুমি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে গেলে আবেদন করতে পারবে এবং তোমাদের ওয়াশের কাজ কিন্তু ভালোভাবে জানতে হবে। তো দেখো কার্পেন্টার অ্যান্ড জয়েনার দেখো 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে তুমি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হলে আবেদন করতে পারবে এবং সাথে তোমাদের দেখো সার্টিফিকেট লাগবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেডের ক্ষেত্রে। দেখো টিন অ্যান্ড স্মিথ 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং যে কোনো বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে এবং সাথে তোমার দেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। তারপরে দেখো মোড অফ সিলেকশন, দেখো তোমাদের সিলেকশনটি দুটি পার্টসে কমপ্লিট করানো হবে। তোমাদের প্রথমেই 100 নম্বরের রিটেন এক্সাম হবে কম্পিউটারের মাধ্যমে এবং 2 ঘন্টা সময় থাকবে এবং দেখো তোমাদের এক্সাম সিলেবাস দেখো, এক্সাম সিলেবাস থাকবে তোমার জিকে থাকবে 25টি কোয়েশ্চেন 25 নাম্বার, ম্যাথ থাকবে 25টি কোয়েশ্চেন 25 নাম্বার, ইংলিশ থাকবে 25টি কোয়েশ্চেন 25 নাম্বার এবং রিজনিং থাকবে 25টি কোয়েশ্চেন 25 নাম্বার। পার্ট 2 এ থাকবে তোমার দেখো স্কিল টেস্ট, ট্রেড টেস্ট এবং যারা ফায়ারম্যান পদে আবেদন করবে তাদের জন্য দেখো ফিজিক্যাল টেস্টও থাকবে। বন্ধুরা সবার আগে ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।